সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বললেন তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান। দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচার দাবি। পুনর্বাসনের চেষ্টা দমন করা হবে হুঁশিয়ারি নাহিদের। বাংলাদেশ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব। বেতন কাঠামো নিয়ে তথ্য উপদেষ্টার হতাশা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় আদর্শ ভিন্ন হলেও ঐক্যবদ্ধ থেকে জনগণের জন্য গণতন্ত্রের বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। রাজধানীতে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে সব কথা বলেন তারেক রহমান। আদিত্য মামুনের রিপোর্ট। বিএনপি ও সমমনা ১২টি রাজনৈতিক দলের আয়োজনে এই ইফতার মাহফিল। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জোট নেতারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশকে এগিয়ে নিতে পারবে। কেন আমরা আরো সংগ্রাম করতে পারবো না? সরকার যখন মনে করছেন যে তাদেরকে রাজনীতিতে ব্যান করবেন না, তার মানে রাজনীতি করবার অনুমতি দেবেন, গ্যারান্টি আপনাদেরকেও দিতে হবে। পরে জোট নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আবারও যেন আওয়ামী অপশাসনের কবলে জনগণকে পড়তে না হয়, সেজন্য একসাথে কাজ করে যেতে হবে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। চলমান রাজনৈতিক অবস্থা ভিন্ন পথে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বিএনপির দেয়া ৩১ দফা দাবি নিয়ে কাজ করতে জোট নেতাদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রয়োজনীয় সংস্কার শেষে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে সেনাবাহিনীকে বাধা না হয়ে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু করেনি। শিগগিরই বিচারিক কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। একই সাথে নিবন্ধন বাতিল ও সব সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তাদের। মফিউর রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ দেশের বিভিন্ন সময় গণহত্যা, দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। দলের নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে। এরপর থেকে তারা দেশের বিভিন্ন সময় গুম, খুন, হত্যাকাণ্ড চালায় বলেও অভিযোগ করেন দলের নেতারা। বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে, সে আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের রাজনীতির ময়দানে আর কখনোই দেখতে চাই না। দলের মুখ্য সংগঠক বলেন, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই হত্যাকাণ্ড, এইসব অভিযোগে আওয়ামী লীগকে অভিযুক্ত করে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো নজির নেই। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে
অভিযোগ করেন তিনি। সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীকে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায়, আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। অন্তর্বর্তী সরকার এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু না করায় তাদের ফিরে আসার পথ খোলা আছে বলে মনে করেন দলের সদস্য সচিব। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক, কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের পক্ষে কোনো শক্তি বা ব্যক্তি দাঁড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলারও কথা বলেন তিনি। আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোনো শক্তি, বাংলাদেশের কোনো ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। পরে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বকশীবাজারের কারা কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিলে তিনি বলেন, দেশে বিরাজনীতিকরণ এবং সামরিকীকরণের কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী দোসর মুক্ত করতে হবে এবং যারা আওয়ামী লীগকে বিভিন্ন প্রতিষ্ঠানে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে বলেও দাবি করেন নাহিদ। আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে এবং শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সরকারি কর্মকর্তাদের নবম গ্রেডের স্কেলের সমান বেতন ও সাংবাদিকতা করতে ন্যূনতম স্নাতক পাশের প্রস্তাব রেখে 20টি সুপারিশ জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। সব গণমাধ্যমকে তদারকি ও জবাবদিহিতার আওতায় আনতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গণমাধ্যম কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে কমিশন। এদিকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবের মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো কার্যকরে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হাতে প্রতিবেদন হস্তান্তর করে গণমাধ্যম সংস্কার কমিশন। সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে কমিশন সদস্যরা সংস্কার প্রস্তাবের পাশাপাশি 1 সুপারিশও তুলে ধরেছেন ওই প্রতিবেদনে, যা বাস্তবায়ন হলে ন্যায্য ও সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে গণমাধ্যম শক্তিশালী হবে। গণমাধ্যমে প্রস্তাবিত সংস্কার ও সুপারিশ তুলে ধরেন কমিশন প্রধান। গণমাধ্যমকে পাবলিক স্টেট কোম্পানি করা কিংবা একাধিক গণমাধ্যমের মালিকানা বন্ধে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি চালুর সুপারিশ করেছে কমিশন। আমরা সুপারিশ করেছি যে বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো। পেশাগত নিরাপত্তায় সাংবাদিকতার সুরক্ষা আইন তৈরি ও বেতন কাঠামো উন্নয়নের সুপারিশও প্রাধান্য পেয়েছে কমিশন প্রতিবেদনে। সাংবাদিকদের নিরাপত্তার হুমকি আসে শারীরিক হামলা, আইনগত হামলা এবং হুমকি ধামকি, এগুলো নানা ধরনের বিষয়ের মধ্য দিয়ে। তো এগুলোর থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমরা সেজন্য রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে সাংবাদিকতার সুরক্ষা আইন করার জন্য বলেছি। তুলে ধরেন অনলাইন সাংবাদিকতার সুপারিশগুলো। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। কারণ কোনো প্রকাশ্য, উন্মুক্ত, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন, রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। অনলাইন পোর্টালের যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ, উন্মুক্ত, প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়নি। এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে, যোগসাজশে, রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসনে অবমুক্ত করে 2টি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা গড়ে তোলার সুপারিশ করেছে কমিশন। জাতীয় সম্প্রচার প্রধান
প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে, সরকার সরাসরি পরিচালনা করবে না। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা সাংবাদিকদের অধিকার বা প্রাপ্যটুকু নিশ্চিত হলে অনুদানের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকায় বসবাসরত সাংবাদিকদের বেতন কাঠামো নিয়েও হতাশা প্রকাশ করেন উপদেষ্টা। আর গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এসব সমস্যা কেটে যাওয়ার আশা কমিশন প্রধান কামাল আহমেদের। রাজধানীতে সাংবাদিকদের অনুদান প্রদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। মৃত্যুবরণ করা সাংবাদিকদের পরিবার ও অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে অনুদান প্রদানের এই আয়োজন। এ সময় ঢাকায় বসবাসরত সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে হতাশা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। তারা যে সম্মানটা আসলে প্রাপ্য এবং যে অধিকার প্রাপ্য, এটা যদি থাকতো হয়তো ওই কল্যাণ ট্রাস্টের এই কাজটা ওইভাবে দরকার হতো না। ঢাকা শহরেই আসলে সাংবাদিকদের একটা মানবেতর জীবনযাপন করতে হয়, এটা আমরা জানি। আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি, তখন দেখেছি যে 10,000, 11,000, 12,000 টাকা বেতনের কথা বলে। 10,000, 12,000 টাকা বেতনে সাব এডিটর বা এই যে নিউজ রুমে কাজ করা, এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলিতে দূরে থেকে একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাবে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে সাংবাদিকদের অনেক সমস্যাই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিশন প্রধান কামাল আহমেদ। গণমাধ্যম কমিশন যে সুপারিশমালা দিয়েছে সেই সুপারিশমালা বাস্তবায়িত হবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার দিকটা সরকার নিশ্চিত করবে। চ্যালেঞ্জিং পেশা সাংবাদিকতায় গণমাধ্যম কর্মীদের ন্যূনতম প্রাপ্যটুকু নিশ্চিতের তাগিদ উঠে আসে এই আয়োজন থেকে। 374টি পরিবারকে প্রায় 2 কোটি টাকা অনুদান দেয়া হয়। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাদ থাকলেও সাধ্য নেই, আবার সাধ্য থাকলেও মনে হয় অপ্রয়োজনীয়। এসব ভাবতে ভাবতেই দিন পার। তবে আসার কথা লাখ টাকার গর্জিয়াস পোশাক কেনা নিয়ে যারা দোটানায় তাদের জন্য সুখবর। একদিনের জন্য না কিনে সুযোগ থাকছে ভাড়া নেওয়ার। পছন্দের পোশাক ভাড়া করে কমপক্ষে 4 থেকে 5 দিন রাখা যাবে নিজের কাছে। শুধু তাই নয়, ম্যাচিং করে সঙ্গে নেওয়া যাবে ব্যাগ, জুতো ও জুয়েলারি। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির রিপোর্টে। সামনেই কোনো ফ্যামিলি ফাংশন রয়েছে কিংবা রয়েছে কোনো ইভেন্ট, তাই চাচ্ছেন অনেক গর্জিয়াস একটা ড্রেস কিনতে। আবার এও ভাবছেন যে এত গর্জিয়াস ড্রেস এত দাম দিয়ে কিনে কয়দিনই বা পরবো। সেই সমস্যারই সমাধান করেছে দ্য থ্রেড স্টোরি, যেখানে এই দামি ব্র্যান্ডের পোশাকগুলোই পাচ্ছেন রেন্টে। শুরুতেই সাইজের ক্ষেত্রে মনে হতে পারে ঝামেলার, তবে তারও সমাধান রয়েছে তাদের কাছে। অল্টার করে দেওয়া হয় আমাদের সাইড থেকে ড্রেসেসগুলো, আর লেহেঙ্গাগুলো হচ্ছে আমাদের সাইজেস আছে, সো এটা নিয়ে আমাদের কাজ করা হচ্ছে। তবে দাম যেমনই হোক, থ্রেড স্টোরি থেকে সব রকমের পোশাক ভাড়া নিতে প্রয়োজন হয় কিছু ডকুমেন্টের। যারাই হচ্ছে আমাদের এখান থেকে রেন্ট নিচ্ছে, আমাদের কিছু ডকুমেন্টস আমরা রাখছি, লাইক তার এনআইডি কপি বা তার অ্যাড্রেস, তার নাম্বার থাকছে। নামি দামি ব্র্যান্ডের পোশাকগুলো রেন্টে নিতে পারছেন, সেই সাথে ম্যাচিং করে সাথে নিতে পারবেন এই ব্যাগ। আবার জুয়েলারিগুলো তো রয়েইছে। রয়েছে ওয়ান স্টপ সার্ভিস সেবাও, সেখানে নিজের ড্রেস সহ পুরো লুক নিয়ে সাহায্য নেওয়া যায় তাদের কাছে। ইভেন আমাদের মেকআপ আর্টিস্টও আছে, কেউ চাইলে ফুল প্যাকেজে রেডি হয়ে এখান থেকে বের হতে পারে। প্রতিটি ড্রেসের লাইফ সাইকেলের পাশাপাশি রয়েছে ওয়াশ কাউন্ট, যার হিসেব রেখেই পুরনো পোশাক বাদ দিয়ে নতুন পোশাকে সাজানো হয় আউটলেট। প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেড করা এবং আমার সিস্টেমে প্রত্যেক জিনিস কোডেড করা, সো দ্যাট আই নো যে কোন ড্রেসটা কোনখান থেকে আনা হয়েছে, কতবার ইউজ করা হচ্ছে, কারণ এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা লাইফ সাইকেল আছে। সো লাইফ সাইকেল অনুযায়ী সেটা ওয়াশ কাউন্টও আছে, তার বাইরে কিন্তু আমরা এটা দিচ্ছি না। কম দামে ব্র্যান্ডের পোশাকে নারীর আত্মবিশ্বাস বাড়ানোকে গুরুত্ব দিয়েই যাত্রা শুরু এই কাপড় ভাড়া দেয়া প্রতিষ্ঠান দ্য থ্রেড স্টোরির। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের টেকনাফে শাহপুরীর দ্বীপের কাছে বঙ্গোপসাগর দিয়ে রোহিঙ্গা বোঝাই ইঞ্জিন নৌকাডুবির ঘটনায় শিশুসহ 4 রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে নারী ও শিশুসহ 25 রোহিঙ্গাকে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছে। বিজিবি জানায়, শনিবার সকালে রোহিঙ্গাদের নিয়ে নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপুরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশ করছিল। সে সময় তলা ফেটে নৌকাটি ডুবে যায়। পরে বিজিবি সদস্যরা জেলেদের সহায়তায়
25 রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। বিকালে স্থানীয় জেলেদের সহায়তায় সাগর থেকে এক শিশু ও 3 নারীর মরদেহ উদ্ধার করা হয়। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বললেন তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান। দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচার দাবি। পুনর্বাসনের চেষ্টা দমন করা হবে হুঁশিয়ারি নাহিদের। বাংলাদেশ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব। বেতন কাঠামো নিয়ে তথ্য উপদেষ্টার হতাশা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।